এইবার রোজার ঈদে ৯ দিনের একটা লম্বা ছুটি পেয়েছি। ছোটবেলায় যেরকম স্কুল ছুটি হয়ে গেলে খুব আনন্দ হতো, এখন অফিস থেকে ছুটি পেলেও ঠিক সেরকমই আনন্দ হয়। আর বছরে দুটো ঈদ ছাড়া তো আর তেমন লম্বা ছুটি পাওয়া যায় না। আমি যখন বরিশালে ছিলাম তখন একটা ২ রুমের ছোট্ট ফ্ল্যাটে আমরা থাকতাম। আর নিচতলাতে থাকতাম, তেমন একটা আলো বাতাস ছিল না। ওই সারাটা দিন মেয়েকে নিয়ে পড়াশোনা, রান্নাবান্না এগুলোর মধ্যে আমার জীবনটা সীমাবদ্ধ ছিল। একটা শুক্রবারের জন্য সারা সপ্তাহ ধরে কি যে অপেক্ষা করতাম তা বলে বোঝাতে পারবো না। কারণ শুক্রবার আসলেই আমরা একটু বাইরে ঘুরতে যাব সেই আশায়। কিন্তু এখন তো প্রতিদিনই বের হতে হয়, হয়তো ঘুরতে যাই না, তারপরেও অফিসের কাজে তো বাইরে যেতে হয়। তো এখন ছুটি পেলে এরকমটা মনে হয় যে আমি এই ৯ দিন ঘরের মধ্যেই থাকবো, একদম কোথাও বের হব না। বিশ্বাস করেন, আমি যদি সারাদিন ধরেও সংসারের কাজ করি, ঘরের কাজ করি, আমার ভীষণ ভালো লাগে, আমি একটুও ক্লান্ত হই না। আমার কাছে মনে হয় আমি কত কাজ করেছি, কত কিছু গুছিয়েছি। আর তো একটা চোখের মনের শান্তি আসেই যখন সবকিছু গোছানো দেখি সংসারের। কিন্তু বাইরে আমি যত কাজই করি না কেন, আমার কাছে ফিল হয় যে আমি কিছুই করিনি, মানে কি এমন করলাম এরকমটা লাগে। অথচ বাসায় যদি একটা প্লেটও পরিষ্কার করি, আমি মনে করি যে না, একটা প্লেট আমি পরিষ্কার করেছি। আসলে আমরা প্রত্যেকটা মেয়েরাই এরকমই, আমাদের জীবন, চিন্তা ভাবনা সবকিছুই আমাদের সংসার, বাচ্চা, স্বামী এগুলোকে নিয়েই থাকে। আমি মাটির চুলায় রান্না করতে খুব বেশি পছন্দ করি। তো যখনই ছুটি থাকে বা সময় পাই আমি কিন্তু মাটির চুলাই রান্না করি। আমার কাছে মনে হয় মাটির চুলায় রান্না খেতেও বেশি মজা লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। কিন্তু এখানে আমার বাড়ির একটু কাজ হচ্ছে, যার জন্য চুলাটা ভেঙে ফেলতে হয়েছে। আম্মুকে বলেছিলাম আমাকে একটা চুলা করে দিও, তো আম্মু মোটামুটি একটা চুলা বানিয়ে ফেলেছে, হয়তো ৪-৫ দিন পর থেকে রান্না করতে পারবো। আর আমাদের বাড়ির যখনই কোনো কাজ হয় আব্বু হচ্ছে তার মানে সবকিছু দেখাশোনা করে ওই চেয়ারটায় বসে বসে। এদিকে আমাদের ভেলু দেখতি পরম শান্তিতে ঘুমোচ্ছে, তো ভেলু ভেলু বলে ডাকতেই একদম উঠে পড়লো। মানে আজকে না ছুটি পেয়ে কিছুই করতে ইচ্ছা করছিল না, শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর আপনাদের জন্য একটু একটু ভিডিও করলাম। আম্মু এখানে ৩টা হাঁস মানে কেটেছিল, ঈদের সময় তো লাগবে এই জন্য আগে থেকে একটু রেডি করে রাখছে। পেঁয়াজও আমি বেশিরভাগই বেসন দিয়েই বানাই, মানে ইজি হয় তো এই জন্য। তো আজকে ভাবলাম সময় আছে যখন, একটু ডাল ভিজিয়ে বেটে খুব সুন্দর করে পেঁয়াজও বানাবো। সত্যিই ভীষণ মজা হয়েছিল খেতে, আর আমার মেয়ে তো ৭টা-৮টা পেঁয়াজু খেয়েছে। রান্না করতে তো আমার ভালোই লাগে, আর ভালো না লাগলেও রান্না তো করতেই হবে। কিন্তু তারপরেও এই গরমে চুলার পাশে থাকাটাই খুব কষ্ট। একটু একটু করে রান্না করছিলাম আর বসিয়ে দিয়ে বাইরে আসছিলাম, বাইরে একটু হাওয়া দিচ্ছিল এজন্য। এদিকে বিকেলবেলা দেখছি মেয়ে খেলা করছে ওর বান্ধবীদের সাথে, এটা সেটা বানাচ্ছিল মাটি দিয়ে। বাচ্চাদের স্ক্রিন টাইম না দেওয়ার যে কত ধরনের উপকারিতা আছে আমি একটু একটু করে বুঝতে পারছি এখন। আজকে ভয়েস দিচ্ছি আমি দিনের বেলায়, নিশ্চয়ই অনেক পাখ পাখালি, হাঁস, মুরগি, গরু, ছাগল সবার ভয়েস আপনারা শুনতে পেয়েছেন। যেদিন ইফতারি একটু তাড়াতাড়ি বানানো হয়ে যায় আমি এভাবে একটু বাইরে হাঁটাহাঁটি করি, আমার ভীষণ ভালো লাগে এই বিকালের পরিবেশটা। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।